যখন মিউচুয়াল ফান্ডে এসআইপি করা শুরু করবেন তখন আপনাদের কি কি কথা মাথায় রাখা উচিত। তো সেই জন্য আপনাদেরকে আমি বলবো যে 3টি কথা মাথায় রাখা উচিত। প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আপনাদেরকে দুটো অ্যাকাউন্টে, ভবিষ্যতের কথা ভেবে দুটো অ্যাকাউন্ট থেকে এসআইপি চালু করতে হবে। একটা আপনার অ্যাকাউন্ট, একটা আপনার মিসেসের অ্যাকাউন্ট। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এর কারণ কি? কারণ ভবিষ্যতে ট্যাক্স বেনিফিট পাওয়া। এরপরে দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্যাক্স হারভেস্টিং, মানে একটা নির্দিষ্ট সময় পর, মানে 2 বছর বা 3 বছর পর যখন দেখবেন আপনার প্রফিট 1,25,000 পেরিয়ে গেছে, মানে কি ধরুন আপনি ইনভেস্ট করেছেন 2 লাখ টাকা, আপনার প্রফিট দেখাচ্ছে, মানে মিউচুয়াল ফান্ডে আপনার প্রফিট দেখাচ্ছে 3,25,000 টাকা, তখন থেকে আপনাকে কি করতে হবে? ওই মিউচুয়াল ফান্ডগুলোকে বিক্রি করতে হবে। ধরুন মার্চ মাসের 31 তারিখের আগে বিক্রি করলেন এবং মার্চ মাসের 31 তারিখের পরে আবার কিনে নিলেন। এরপরে আসছে তৃতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্টটা কি? যে আপনাকে অবশ্যই সুইচ করতে হবে মিউচুয়াল ফান্ডগুলোতে। কারণ কি? কারণ মিউচুয়াল ফান্ড 2020 সালে যারা 1 থেকে 5 র্যাঙ্কের মধ্যে ছিল তারা দেখেন 21 সালে তারা কিন্তু 1 থেকে 5-এর মধ্যে নেই। 25 সালে তো তারা কোথায় আছে সেটা কোনো ঠিক নেই। তো এরকম খুব কম ফান্ডই থাকে যারা 21 সালেও টপ 10-এর মধ্যে ছিল এবং 25 সালেও বা 26 সালেও টপ 10-এর মধ্যে আছে। আপনারা একটু রিসার্চ করলেই দেখতে পেয়ে যাবেন যে তারা নেই। সুতরাং আপনাদের কি করতে হবে? যে একটা নির্দিষ্ট সময়, মানে প্রতি বছরে একটা নির্দিষ্ট যখন টাকা আপনার জমে যাবে তখন কি হবে, প্রায় প্রতি বছরই মার্চ মাসের 31 তারিখের আগে আপনাকে কি করতে হবে? সেল করতে হবে এবং মার্চ মাসের 31 তারিখের পরে সেটাকে আবার কিনে নিতে হবে। সেটা একই কোম্পানি, একই মিউচুয়াল ফান্ডও হতে পারে। যদি সে ভালো পারফর্ম করে, যদি না ভালো পারফর্ম করে তাহলে তো আপনাকে অন্য ফান্ডে সুইচ করতে হবে। এবারে পারফর্ম করছে কি না করছে সেটা জানার জন্য আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন। আমি দেখিয়ে দেবো যে কিভাবে এআই এর সাহায্যে বা সফটওয়্যারের সাহায্যে আপনি ঠিক করবেন যে আপনার মিউচুয়াল ফান্ডটা চলছে কি না চলছে না।